হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলাই কাঠি জ্বাললে তখনই আলো হয়, তেমনি জীবের জন্ম জন্মান্তরের পাপও তার একবার কৃপাদৃষ্টিতে দূর হয়। যার যেমন ভাব তার তেমনই লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি, ভগবান তখন বলেন তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এ জীবনে কি করলুম কি। ভগবান তখনও বলে তাই তো, তুমি কি করলে কি। হয়তো ভাববে আজ কেন এই কথা বলে ব্লগ শুরু করলাম। আজ আমি বোঝাবো তোমাদেরকে আমার ঠাকুর বলেছেন ঈশ্বর কি। ঈশ্বরের কথা বুঝবার জন্য ঠাকুর ব্যতীত আর এত সহজভাবে কেউ বলতে পারে না। ঠাকুর একবার তার শিষ্যদের গল্পের আকারে বললেন এক খুব সুন্দর পুষ্করিণী ছিল, আর সেখানে দুটো বড় মাগুর মাছ ছিল। একটি ছিল ধার্মিক আর একটি ছিল অধার্মিক। ধার্মিক যে মাছটি ছিল নিত্যদিন ঠাকুরের নাম কীর্তন জপ এই করে করে সে তার সাত্ত্বিক গুণাবলীর বৃদ্ধি করছিল। সে ওই অধার্মিক মাছটিকে নিত্য বলতো ঈশ্বরের নাম জপ কর, ঈশ্বরের সাধন ভজন কর। কিন্তু ওই অধার্মিক মাছটি কিছুতেই চাইতো না ঈশ্বরের নাম সংকীর্তন করতে। সে বলতো আমি এই তো বেশ আছি, বেশ নিজের জীবনটাকে আমি উপভোগ করছি, আমার এই নাম কীর্তন করে কি হবে। কিন্তু ধার্মিক মাছটি তাকে নিত্য এই বলে যেত যে ঈশ্বরের সাধনা কর, ঈশ্বরের জপ কর। বারবার শুনতে শুনতে অধার্মিক মাছটির মনে একদিন এটাই উদ্রেক হয়, একটু দেখা যাক না ঈশ্বরের নাম সংকীর্তন করলে কি হয়। দুজনেই ঈশ্বরের নাম করতে থাকে। হঠাৎ একদিন ওই গ্রামের জেলেরা এসে পুকুরে জাল ফেলে, আর সেই জালে ওই দুই মাগুর মাছ ধরা পড়ে। সেই মাগুর মাছ দুটোকে এনে ওই জেলে তার স্ত্রীকে বলে তাড়াতাড়ি কেটে আজ খুব সুন্দর করে একটু রান্না করো দেখি বাপু, বলে সে বেরিয়ে যায়। এবার তখন অধার্মিক মাছটি ধার্মিক মাছটিকে বলে দেখেছিস তো ঈশ্বরের ধ্যান করলে তার কী ফল হয়, দেখ আজ তোর জন্য আমার কপালে কী ফল, আজ এক্ষুনি আমাদেরকে কেটে ফেলা হবে, কেটে রেঁধে পেরে যে খেয়েও ফেলা হবে। ধার্মিক মাছটি তখন বলে এত গোতলা হোস নেকো, একটু ধর, একটুখানি ঈশ্বরের নাম কর, সব সময় যত বড় বিপদই আসুক না কেন তার স্মরণে থাক, তার নাম যখন করেছিস সব ঠিক হয়ে যাবে, তোকে কোনো ভয় পেতে হবে না, শুধু ঈশ্বরের নাম করে যা। অধার্মিক মাছটি তখন ভয় পেতে থাকে। এমন সময় হঠাৎ দেখে জেলে দৌড়ে আসে তার স্ত্রীর কাছে, তুমি কি মাছগুলোকে কেটে ফেলেছো নাকি। জেলে বউ তখন মাগুর মাছটাকে ছাই মাখিয়ে কাটার জন্য প্রায় প্রস্তুত, কিন্তু জেলের কথা শুনে দাঁড়িয়ে যায়, বলে কেন বলো দেখি বাপু। তখন জেলে বলে জানো আজ আমি হঠাৎ বেরিয়ে এখন শুনি আমাদের রাজ্যের রাজা বলেছে সে একটা খুব সুন্দর পুকুর খনন করেছে, যে তাকে দুটো বড় মাগুর মাছ এনে দেবে সেই পুকুরে রাখার জন্য তাকে তিনি বিরাট পুরস্কার দেবেন, দাও দেখি মাছটিকে ধুয়ে তাড়াতাড়ি করে। এই বলা মাত্র জেলে মাছ দুটোকে ভালো করে পরিষ্কার করে রাজার কাছে নিয়ে আসে এবং রাজা মশাইয়ের কাছে পুরস্কার পাবার আশায় মাগুর মাছ দুটো দিয়ে দেয়। রাজা তখন তার যে নতুন পুষ্করিণী তৈরি করেছিলেন তখন ওই মাছ দুটিকে সুন্দর করে শালঙ্কারে ভূষিত করে তেল সিঁদুর মাখিয়ে সেই পুষ্করিণীর মধ্যে ছেড়ে দেয়। তখন ধার্মিক মাছটি বলেছিল দেখেছিস আমার প্রভুর কত লীলা, আমরা যতই ছোট হই না কেন তার কাছে তুচ্ছ নই, জীবের সকল কিছুর উপর তার অতন্দ্র নজর, তার ইচ্ছা বিনা একটি পাতাও গিলতে পারে না। আমাদের কাজ শুধু তাকে আদি অকৃত্রিম স্মরণ করে রাখা। যত বড়ই বিপদ আসুক না কেন শুধু মনে মনে এটা ভাবা তিনি আসবেন, তিনি আছেন, তিনি দেখছেন, তিনি ঠিক রক্ষা করবেন। এই কথা শোনা মাত্র ওই অধার্মিক মাছটি কথা বলতে পারল না, চোখ সজল হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, মনে মনে সেই ঈশ্বরের শ্রীচরণে কোটি কোটি নমন জানালো। এমনই অটুট আস্থার বিশ্বাস রাখতে হবে তাঁর শ্রীচরণে। সে আসে, সে সবসময় আসবে, সে সবসময় রক্ষা করে, তার কাছে ভক্ত অভক্তের কোনো ব্যাপার নেই, তার কাছে আমরা সকলেই যে সন্তান। ঠাকুর বলছে, ঠাকুরের কত কথা আছে যেন, যত বলবো ততই সেই রত্ন ভাণ্ডার কিছুতেই শেষ হবার নয়।
তিনি বলেছিলেন, রত্নাকরের অনেক রত্ন আছে, তুমি এক ডুবে না পেলে রত্নাকরকে রত্নহীন মনে করো না। সেই রূপে একটু সাধনা করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হও না, ধৈর্য ধরে সাধন করতে থাকো, যথাসময় ঈশ্বর কৃপা তোমার উপর হবে। ঠাকুর একবার বলেছিলেন, এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমে দুঃখ কষ্টের দিন কাটাতো। একদিন জঙ্গল থেকে সরু কাঠ কেটে মাথায় করে আনছে, হঠাৎ এক লোক সেই পথ দিয়ে যেতে যেতে তাকে ডেকে বলল, বাবু এগিয়ে যাও। পরদিন কাঠুরে সেই লোকের কথা শুনে কিছু দূর এগিয়ে গিয়ে মোটা মোটা কাঠের জঙ্গল পেল। সেদিন যত দূর পারল কেটে এক বাজারে বেচে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেল। পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো, তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন, ভালো, আজ আর একটু এগিয়ে গিয়ে দেখি না কেন। সে গিয়ে গিয়ে চন্দন কাঠের বন দেখতে পেল। সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে বাজারে বেচে অনেক বেশি টাকা পেল। পরদিন আবার মনে করলো, আমায় এগিয়ে যেতে বলেছেন। সেদিনও আরও খানিক দূরে এগিয়ে গিয়ে তামার খনি দেখতে পেল। সে তাতেও না ভুলে দিন দিন আরও যত এগিয়ে যেতে লাগলো, ক্রমে ক্রমে সোনা রূপা হীরার খনি পেয়ে মহাধনী হয়ে পড়ল। ধর্মপথ ওই রূপ, কেবল এগিয়ে যাও, একটু আধটু রূপ জ্যোতি দেখে বা সিদ্ধাই লাভ করে আহ্লাদে মনে করো না আমার সব হয়ে গেছে। আমি ঠাকুরের এই কথাটা ভীষণ মনে প্রাণে মানি। আমি ভীষণ রকমভাবে আমার মাতারানী ধ্যান আর জপ আর নাম বলতে পারো অহরহ বা বলতে পারো অহর্নিশ করে যাই। মাকে বলতাম, যখন সময় আসবে গুরুর সন্ধান তুমিই করে দেবে, এখন আমি শুধু তোমাকে স্মরণ করে যাই। মা স্মরণ করতে করতে একদিন মাই আমাকে আমার গুরু মহারাজের সামনে এনে দাঁড় করিয়ে দেন। আর গুরু মহারাজের কথামৃতর প্রতিটা লাইনে যখন যেভাবে যেখানে আটকে পড়েছি, যখন যেভাবে যে প্রশ্ন জানতে চেয়েছি, কথামৃতর পাতায় যেন গুরুদেব সাক্ষাৎ বসে কথা বলেন। আমার কাছে কথামৃত আমার ঠাকুরের জীবন্ত কথাবার্তা বলার এক আশ্রয়স্থল। যখনই হেরে যাই নুয়ে যাই, কথামৃতকে জড়িয়ে নিই। তোমরাও নাম জপ করো, নাম জপের অসীম ক্ষমতা, আর গুরুকৃপা সাথে থাকলে ঈশ্বর দর্শন হবেই হবে।